আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন আরেকটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে। আমি মোহাম্মদুর রহমানুজ্জামান আর আপনারা দেখছেন ডাব্লিউপি ওস্তাদ। তো আজকে আমরা দেখব কিভাবে শুধুমাত্র এলিমেন্টর এবং এলিমেন্টর প্রো ইউজ করে এক্সট্রা কোনো প্লাগইন ইউজ না করেই আমরা আমাদের ওয়েবসাইটের জন্য মেগা মেনু তৈরি করতে পারি। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং একটি কমেন্ট করবেন। তো চলুন শুরু করা যাক। তো কাজটি করার জন্য আমরা চলে এসেছি আমাদের ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ড থেকে আমাদেরকে প্রথমেই আমাদের দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে এলিমেন্টর এবং এলিমেন্টর প্রো। এলিমেন্টর প্রো ছাড়া আপনার শুধুমাত্র ফ্রি এলিমেন্টর দিয়ে এটা সম্ভব না। এলিমেন্টর ফ্রি দিয়ে সম্ভব, বাট সেটা হচ্ছে অন্য ভাবে, তো সেটা অন্য আরেকদিন দেখাবো। বাট আজকে আমি দেখাবো যে এলিমেন্টর প্রো যদি আপনার কাছে থাকে তাহলে অন্য কোনো এক্সট্রা প্লাগইন ছাড়া কিভাবে হচ্ছে মেগা মেনু আমরা তৈরি করতে পারি। তো মেগা মেনু তৈরি করার জন্য প্রথমেই আমাদেরকে চলে যেতে হবে এলিমেন্টর কিছু সেটিং আমাদেরকে ঠিক করতে হবে। সেটার জন্য আমাদেরকে চলে যেতে হবে যে এলিমেন্টর থেকে আমাদেরকে চলে যেতে হবে সেটিংসে। সেটিংসে আসার পরে এই যে এখানে ফিচার্স, সবশেষের অপশন, এখানে চলে যাব ফিচার্সে। ওকে, ফিচার্সে আসার পরে এইখানে এই যে দেখতে পাচ্ছেন মেনু, এটা যদি আপনার ডিঅ্যাক্টিভেট থাকে বা ইনঅ্যাক্টিভ তাহলে এটাকে অবশ্যই অ্যাক্টিভ করতে হবে। এরপরে আরো কিছু, এখানে যখন আপনি মেনু অ্যাক্টিভ করবেন তখন এখানে দেখেন আপনাকে বলতেছে যে রিকোয়ার্স, মানে এই মেনুটা ইউজ করার জন্য আপনার দুইটা জিনিস অবশ্যই অন থাকতে হবে, একটা হচ্ছে কন্টেনার, একটা হচ্ছে নেস্টেড এলিমেন্ট। তো এই দুটা কোথায় পাবেন? এই যে একটু নিচে নামলেই দেখেন এই যে কন্টেনার, আপনার উপরে নিচে হতে পারে, বাট এখানেই দেখবেন ফিচারের ভিতরেই কন্টেনার, অবশ্যই আপনার কন্টেনার ইনেবল থাকতে হবে। ঠিক আছে, যেটা কোনটা ইনেবল আছে কোনটা ডিসেবল আছে কিভাবে বুঝবেন? এই যে দেখবেন সবুজ বাতি উঠে আছে, যেটা সবুজ বাতি উঠে আছে এটা হচ্ছে অবশ্যই ইনেবল আছে, অ্যাক্টিভ আছে। এই যে এখানে হোভার করলে দেখবেন অ্যাক্টিভ লেখা উঠতেছে, অ্যাক্টিভ। আর এটা দেখবেন যে ইনঅ্যাক্টিভ, যেটা সবুজ উঠে নাই সেটা ইনঅ্যাক্টিভ আছে। তো এই যে কন্টেনার অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে, পাশাপাশি এই যে নেস্টেড এলিমেন্ট এটাকেও আপনাকে, ডিফল্টে এগুলা অ্যাক্টিভ থাকে, যদি অ্যাক্টিভ না থাকে ডিফল্ট ভাবেই কিন্তু অ্যাক্টিভ থাকে। হ্যাঁ, যদি ডিফল্টে আপনার অ্যাক্টিভ না থাকে, যদি দেখেন যে এই দুইটাতে সবুজ বাতি উঠে নাই, তাহলে অবশ্যই আপনি এইগুলাকে এই যে এখানে ক্লিক করে অ্যাক্টিভ করে দিবেন। ঠিক আছে, অ্যাক্টিভ করে জাস্ট এই যে কন্টেনার এটা অ্যাক্টিভ করে জাস্ট হচ্ছে এই যে নিচে সেভ চেঞ্জেসে ক্লিক করবেন, তাহলে এগুলা অ্যাক্টিভ হয়ে যাবে। তো এই তিনটা জিনিস আপনাকে সেটিংসে এসে অ্যাক্টিভ করতে হবে। এরপরে আপনি হচ্ছে যেখান থেকে এলিমেন্টরের মেনু বানাইছেন সেখানে চলে যাবেন। তো আমরা বানাইছি হচ্ছে থিম বিল্ডার থেকে। আপনি যদি অন্য কোনো প্লাগইন দিয়ে বানান, তো এলিমেন্টর প্রো থাকলে সাধারণত অন্য কোনো প্লাগইন দিয়ে আমরা হচ্ছে হেডার ফুটার বানাই না। তো আমরা চলে যাব এখান থেকে যে থিম বিল্ডারে। ওকে, আমাদের এই যে এখানে হেডার আছে, তা আমরা আমাদের এই হেডারে হচ্ছে আমাদের এই যে মেনুটা বসাবো। এই যে হেডারে দেখেন আমাদের হেডারে কোনো মেনু নাই বর্তমানে, তো আমরা এখানে একটি মেগা মেনু বসাবো। তো কিভাবে মেগা মেনুটা আমরা করতে পারি সেটা আজকে দেখব। তো এই যে এখানে দেখেন আমাদের হেডারে কিন্তু আমাদের মেনু বসানোর জন্য আমরা জায়গা রাখছি। তো এইখানে আমরা কিভাবে মেনুটা বসাতে পারি? এখন আমরা যদি আমাদের এই যে বাম পাশে দেখি, এখানে নতুন একটি উইজেট যুক্ত হয়েছে যেটার নাম হচ্ছে মেনু। আগে কিন্তু এটা ছিল না, আগে আপনার শুধুমাত্র ওয়ার্ডপ্রেস মেনু এটাই ছিল। তো এখন আমরা এই যে মেনু নতুন আইটেমটি পাইছি, তো এটা দিয়ে আমরা নর্মাল মেনুও তৈরি করতে পারবো, আবার মানে মেগা মেনুও তৈরি করতে পারবো। তো আমরা এটিকে এখানে নিয়ে আসবো। তো এই যে এখানে চলে আসছে। তো এইখানে এই যে দেখেন আইটেম 1, আইটেম 2, আইটেম 3, এই যে এখানে। তো আমরা এক কাজ করি, প্রথমে স্টাইলে গিয়ে কালারটা যদি আমরা হোয়াইট করি তাহলে আমরা ভালোভাবে দেখতে পারবো। যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক, টেক্সটের কালারও ব্ল্যাক, এই জন্য দেখতে পাচ্ছিলাম না। তো আমরা এখান থেকে বাকি আইটেমগুলো কেটে ফেলি। প্রথমে আমরা নর্মাল মেনু হিসাবে কি কি এখানে রাখতে চাচ্ছি সেটা প্রথমে অ্যাড করে ফেলি। আমরা যেমন ধরেন আমাদের প্রথমে হোম বাটনটি আমরা এখানে রাখবো। এরপরে আমরা হচ্ছে অ্যাড আইটেম করব। অ্যাড আইটেম করে আমরা ধরেন এখানে দিলাম অ্যাবাউট।
এরপরে ধরেন আমি দিলাম ক্যাটাগরি, এরপরে ধরেন দিলাম আমি হচ্ছে ব্লগ, ব্লগ, এরপরে আমি দিলাম হচ্ছে পপুলার প্রোডাক্ট, আমি দিলাম পপুলার প্রোডাক্ট। আমরা এই কয়টা এখানে প্রথমে আমরা দেখাতে চাই, তো আমরা এগুলোকে প্রথমে আমরা স্টাইল করে ফেলি, আমরা সেন্টার করলাম। এরপরে আমরা চলে যাই স্টাইলে, স্টাইল থেকে আমরা এখান থেকে স্পেসটা কম বেশি করতে পারি। এখান থেকে আমাদের এইভাবে মেনু বানানোর জন্য কিন্তু আমাদের ডিফল্ট ভাবে ওয়ার্ডপ্রেসের মেনুর প্রয়োজন নেই, আমরা এখান থেকেই আমাদের মেনু বানাতে পারবো এবং এটাকে আমরা যেভাবে ইচ্ছা কাস্টমাইজ করতে পারবো। আমরা টাইপোগ্রাফি ধরেন এখানে আমি পপিন্স দিয়ে রাখি এখনকার মতো। ওকে, ঠিক আছে। এখন আমরা এটাকে, এখানে তো আমাদের ক্লিক করলে কোথাও যাওয়া লাগবে তাই না? তো আমরা কন্টেন্টে যাই, কন্টেন্টে ধরেন আমাদের হোম পেজের লিঙ্কটা এখানে আমরা ধরাই দিতে পারি। এখান থেকে ধরেন স্ল্যাশ, শুধুমাত্র স্ল্যাশ দিয়ে রাখলেই আমাদের হোম পেজের কাজ করে। এরপরে অ্যাবাউট, ঠিক আছে, আমাদের অ্যাবাউট পেজের লিঙ্ক এখান থেকে আমরা যদি অ্যাবাউট পেজের লিঙ্ক থাকে আমরা এখান থেকে অ্যাবাউট দিতে পারি। বা আমাদের যদি আমরা যদি এখান থেকে ড্যাশবোর্ডে যাই, আমাদের যে পেজের লিঙ্কগুলো আছে আমরা এখানে দিয়ে দিতে পারি। আমাদের ধরেন পেজে যদি যাই, পেজে গিয়ে এখানে ধরেন আমাদের যদি অ্যাবাউট পেজ থাকে আমরা অ্যাবাউট পেজ দিতে পারি। বাট আমাদের অ্যাবাউট পেজ যেহেতু এখানে বানানো নাই, সো আমি এখানে জাস্ট হ্যাশ দিয়ে রাখতেছি। হ্যাঁ, এই পেজগুলোতে আমি জাস্ট হ্যাশ দিয়ে রাখতেছি। ওকে, এইভাবে আমরা একটি নর্মাল মেনু কিন্তু এখন বানাতে পারি, ঠিক আছে। এখন এটি কিন্তু আমাদের নর্মাল মেনুর মতো কাজ করবে। এখন এটাকে যদি আমি মেগা মেনু হিসেবে ইউজ করতে চাই, তাহলে আমি কোনটাতে মেগা মেনু বানাতে চাচ্ছি? ধরেন আমি আহ, এই যে যখন আমার পপুলার প্রোডাক্ট এখানে কেউ হোভার করবে, মাউস নিয়ে যাবে বা ক্লিক করবে, তখন আমার পপুলার প্রোডাক্টগুলো এখানে শো করবে। কিন্তু নর্মাল মেনুতে কিন্তু আমার এটা সম্ভব না। তো আমি কি করব, এইখান থেকে দেখেন পপুলার প্রোডাক্টটা আমি প্রথমে অন করব, অন করে এই যে ড্রপ ডাউন কন্টেন্ট, এটাকে আমাকে অ্যাক্টিভ করতে হবে। এই যে দেখেন এখন এখানে কিন্তু একটা এই যে অ্যারো চলে আসছে, ঠিক আছে। এখন আমাকে হচ্ছে এইটাকে এভাবে ক্লিক করতে হবে, ক্লিক করলে দেখেন এই যে নিচে আমার কিন্তু একবারে পুরো একটা কন্টেনার চলে আসছে। এখন এই কন্টেনারে আমি যা ইচ্ছে তাই কিন্তু আমি এখানে রাখতে পারি, ঠিক আছে। তো আমি এখানে এক কাজ করি, প্রথমে আমি এখানে একটা কন্টেনার তো আমার নিয়ে আসছে এখানে অলরেডি। তো আমি এখান থেকে প্লাসে যাই, প্লাস থেকে ধরেন এখানে আমি ট্যাব নামে যে উইজেটটা আছে সেটা যদি আমি এখানে নিই, ধরেন এই যে ট্যাব, আমি এটা এখানে নিলাম মেনুর ভিতরে। এখন আমি হচ্ছে এই যে ট্যাবটাকে করতে পারি, এইভাবে রাখতে পারি। এরপরে আমি ধরেন আমার যেহেতু এটা বুক ওয়েবসাইট, বুক সেলিং, সো আমি এখানে দিলাম যে স্টোরি বুক, স্টোরি। এরপরে ধরেন আমি দিলাম যে সায়েন্স টাইপ বুক। এরপরে ধরেন আমি 3 নম্বরে দিলাম হচ্ছে বায়োগ্রাফি। এখানে আমি 3টা ক্যাটাগরি তৈরি করলাম, যে আমার স্টোরি বুক, সায়েন্স এবং বায়োগ্রাফি। তা আমি এখানে এটাকে একটু উইডটাকে একটু বাড়াই নি আরো, ঠিক আছে। এরপরে আমি এখানে ধরেন আমি স্টোরিতে স্টোরি বুকগুলো দেখাবো, সায়েন্সে সায়েন্স। এরপরে ধরেন এখান থেকে আমি যে প্রোডাক্টে যে উইজেটটা আছে সেটা যদি আমি এখানে নিয়ে যাই, এই যে প্রোডাক্ট, এটিকে যদি আমি এখানে নিয়ে যাই, তাহলে এই যে আমাদের প্রোডাক্টগুলো চলে আসছে। তো আমি এক লাইনে দেখাতে চাই, এক লাইনে বলতে হচ্ছে 4টা রো থাকবে একটা, ঠিক আছে। আমার এই যে 4টা প্রোডাক্ট থাকবে, একটা রো থাকবে। তো আপনারা হচ্ছে এগুলোকে তো স্টাইল করতেই জানেন, আমরা জাস্ট একটু স্টাইল করে ফেলি দ্রুত, যতটা দ্রুত পারা যায়। স্টাইলে গেলাম, টাইটেলের কালারটা যদি আমরা এখান থেকে চেঞ্জ করে ফেলি। ওকে, জাস্ট এখন এগুলা স্টাইল করার সময় নাই। তো আমি এখান থেকে ধরেন আমার স্টোরি টাইপ যে এইগুলা আছে ক্যাটাগরিগুলা, কোয়েরি থেকে আমি এখান থেকে ধরেন ধরাই দিব আমার যে ক্যাটাগরি প্রোডাক্টগুলো আছে, এই যে কোয়েরি থেকে ধরেন আমি এখান থেকে ক্যাটাগরি করে টার্মস করে, আমি কোন টার্মস ক্যাটাগরি ধরেন প্রোডাক্ট ক্যাটাগরি, এইভাবে আপনি আপনার ক্যাটাগরিগুলা ধরাই দিবেন, ঠিক আছে।
বাট আমাদের এই ক্যাটাগরিতে কোনো প্রোডাক্ট নাই, সো আমরা সেটা ধরাতে পারতেছি না। বাট এইভাবে আপনি ধরেন স্টোরিতে স্টোরি, সায়েন্সে সায়েন্স, সায়েন্সে গিয়ে আবার এটা আমরা বসাই দিব, ধরেন বায়োগ্রাফিতে আবার এটা আমরা বসাই দিব, এবং বায়োগ্রাফিতে বায়োগ্রাফি টাইপ আমি ক্যাটাগরি যেগুলো আছে, আপনার যে ক্যাটাগরি আপনি দেখাতে চাচ্ছেন সেই ক্যাটাগরি যদি এখানে ধরাই দেন সেটা এখানে কাজ করবে। এখন আমরা চাচ্ছি এই ক্যাটাগরিটার একটু কালারটা আমরা এখান থেকে পরিবর্তন করতে, তাহলে এটা ভালোভাবে বোঝা যাবে। ধরেন আমি এখান থেকে একটু এইরকম কালার দিলাম। এখন যদি আমরা এটাকে পাবলিশ দেই, পাবলিশ দিয়ে এখন যদি আমাদের যে ওয়েবসাইটটা আছে আমরা যদি রিলোড দেই, এই যে এখানে দেখেন আমাদের মেনুটা কিন্তু চলে আসছে, কিন্তু এইখানে যখন হোভার করব তখন দেখেন এই যে আমাদের মেগা মেনুটা কিন্তু এখানে শো করতেছে। আপনি এখানে আপনার মন মতো আপনি যেভাবে ইচ্ছে সেভাবে কিন্তু স্টাইল করতে পারবেন। আপনি ধরেন আমি ধরেন এই যে ব্লগের ভিতরে আমার কিছু ব্লগ দেখাতে চাচ্ছি, এখানে ধরেন আমি স্টোরি গেলাম, স্টোরি এখানে আমি আরেকটা ধরেন আমি এখানে দিলাম যে ওয়াল, বা এখানে ওয়াল দিয়ে হবে না, এখানে ধরেন আমি নিচে একটা বাটন দিয়ে দিলাম যে ওয়াল প্রোডাক্ট, এখানে আমি একটা বাটন দিয়ে দিলাম যে ওয়াল প্রোডাক্ট। এক কথায় আপনি চাইলে এখানে আপনি একটা পেজ, পুরা পেজ যেভাবে ডিজাইন করে সেম টু সেম আপনি ডিজাইন করতে পারবেন। এই যখন এখানে যাবে, ধরেন আপনি একটা পেজ যদি বলেন যে আমি একটা পেজ ডিজাইন করে এখানে নিয়ে এসে রেখে দেবো, সেটাও পারবেন। এই পপুলার প্রোডাক্টকে হোভার করলে আপনার সেই পেজটা পুরো এখানে শো করবে। আপনি চাইলে এইভাবে আপনি এটা কাজটা করতে পারবেন। ধরেন আমি এখন ব্লগটাকে করব, সো আমি ব্লগটাকে ধরে অল প্রোডাক্টে ধরেন এখানে অল প্রোডাক্ট দিলাম, এখানে এখন শপ লিঙ্কের আমার যেটা শপ পেজ আছে সেটা যদি আমি এখানে লিংক দিয়ে দিই, তাহলে যখনই আমি হচ্ছে এখানে কেউ ক্লিক করবে তাহলে তখন তাকে সব পেজে নিয়ে যাবে। এখন যদি আমি ব্লগটাকে করি তাহলে আবার ব্লগটাকে ধরবো, এই যে ড্রপ ডাউন কন্টেন্টটাকে অন করলে এখন যদি আমি আবার ব্লগে ক্লিক করি, এই যে দেখেন পুরো একটা কন্টেনার আপনি পেয়ে গেছেন, কিন্তু ফাঁকা কন্টেনার। এখন এখানে আপনার যেমন একটা পেজ আপনি ডিজাইন করেন সেম টু সেম আপনার মতো করে আপনি ডিজাইন করবেন। আমি ধরেন এখানে আমার যে আহ, এখানে আমি কি করব, এখানে ধরেন আমি এক পাশে এখানে একটা ইমেজ রাখবো, এই পাশে আমার কিছু ব্লগ পোস্ট রাখবো, তারপর একটা বাটন রাখবো ওয়াল ব্লগ বা ভিউ ব্লগ পেজ, এইরকম আমি চাইলে করতে পারি। কিভাবে, এখানে ধরেন আমি আহ, প্রথমে এখানে দুইটা কন্টেনার নিই, কন্টেনার নিয়ে দুইটাকে দুই ভাগে ভাগ করে ফেলি। এরপরে আমার ধরেন এটাকে আমি একটু ছোট করি। আচ্ছা, প্রথমে কন্টেনার গুলাকে একটু আর একটু উইথ এই যে এ পর্যন্ত দেই। এরপরে ধরেন এইটাকে আমি করলাম হচ্ছে 30% এবং এইটাকে করলাম 70%। ওকে, এখন এখানে ধরেন আমি একটা ইমেজ দিলাম, ইমেজ উইজেটটা আমরা নিয়ে আসলাম। এরপরে এখানে আমি ধরেন যে কোনো একটা ইমেজ দিতে পারি। আমি কি ইমেজ দিব, ধরেন আমার কাছে এই ইমেজটা আছে, আমি ধরেন এখানে এই ইমেজটাই দিয়ে দিলাম। আপনার যা ইচ্ছা আপনি দিতে পারেন। এরপরে এই পাশে আমি আহ, আমার ব্লগ পোস্টগুলা কিছুটা রাখবো, তো আমি এখানে যদি পোস্ট লিখে সার্চ করি, এই যে এলিমেন্টরের যেটা পোস্ট আছে আমি সেটাকে নিয়ে আসলাম, এই যে আমার ব্লগ পোস্টগুলো এখানে চলে আসলো। ঠিক আছে, এখানে আমি একটু স্টাইল করে ফেলি, ধরেন ইমেজগুলোকে আমি ফুল করে দিলাম। তিনটা প্রোডাক্ট, তিনটা পোস্ট দেখাতে চাই, তিনটাই। এরপরে ধরেন আমি এখান থেকে স্টাইলে গেলাম, স্টাইল এখান থেকে কন্টেন্ট থেকে আমি এক্সাপটাকে অফ করে দিলাম, আমি এখানে কোনো এক্সাপ দেখাতে চাই না। এরপরে আমি এখানে পোস্ট ডেট কমেন্ট এগুলো রাখতে চাই না, আমি টাইটেল আর রিড মোর বাটনটাকে রাখতে চাই এবং ফিচার ইমেজ। ঠিক আছে, এরপরে ধরেন আমি এখানে একটা বাটন নিলাম, এখানে দিয়ে দিলাম যে অল ব্লগ পোস্ট। এরপরে ধরেন আমি এখানে আমার ব্লগ পেজের যে লিঙ্কটা আছে সেটা যদি আমি দিয়ে দিই, ওকে, এখানে এখন ক্লিক করলে আমাকে ব্লগ পেজে নিয়ে যাবে এবং এখান থেকে আমার তিনটা ব্লগ পোস্ট কিন্তু দেখা যাচ্ছে। আবার আমি চাইলে এইভাবে না দিয়ে আমি এখানে স্লাইড আকারে দিতে পারি,
ঠিক আছে না? তো আমরা এইভাবে যা ইচ্ছা তাই করতে পারি, কারণ এখানে আমাকে হচ্ছে একটা পুরো ফাঁকা কন্টেনার দিয়ে দিচ্ছে। আর আমরা জানি একটা ফাঁকা কন্টেনারে আমাদের যেভাবে ইচ্ছা সেভাবে কিন্তু হচ্ছে আমরা ডিজাইন করতে পারি। ঠিক আছে, এখন যদি আমি আমাদের হোম পেজটিকে রিলোড দেই, দেখবেন যে ব্লগের নিচে আমি যে ডিজাইনটা করলাম সেই ডিজাইনটা চলে আসছে। আমি জাস্ট দ্রুত কম সময়ের ভিতরে আপনাদেরকে জিনিসটা দেখানোর জন্য এইভাবে স্টাইলগুলো করতেছি না, বাট সিস্টেমটা আপনাদেরকে দেখাইতেছি যে আপনারা আসলে কিভাবে করবেন। এই যে এখানে দেখেন আমরা যা করেছি এখানে চলে আসছে, এখানে যা করেছিলাম এখানে সেম টু সেম কিন্তু চলে আসছে। ঠিক আছে, তো এইভাবে আপনারা আপনাদের যদি ওয়েবসাইটে এলিমেন্টর প্রো ইনস্টল থাকে, আপনারা শুধুমাত্র এলিমেন্টর প্রো দিয়েই স- খুব ইজিলি মেগা মেনু তৈরি করতে পারবেন। তো ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার ভিডিওটিতে একটি লাইক এবং একটি কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।